আগামী 2 বছরের মধ্যে সকল রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকলগুলো বেসরকারি বিনিয়োগ খাতে বন্দোবস্ত দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ সকালে সচিবালয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি এবং বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে একথা জানান। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, বেসরকারি এই বিনিয়োগে বার্ষিক প্রায় ৩,০০০ কোটি টাকার উৎপাদনের পাশাপাশি নতুন করে প্রায় ৩,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শেখ আলী রিপোর্টে আরও বিস্তারিত। দেশের রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল 2020 সালে বিগত সরকারের সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হলেও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আবারও বন্ধ করে দেওয়া পাটকলগুলো চালুর উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। ইতোমধ্যে 14টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে 9টি মিলে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশন ও বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে চুক্তি সম্পাদন অনুষ্ঠান শেষে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের বস্ত্র ও পাট শিল্পকে আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথা তুলে ধরে বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা একই ধরনের একটা 4টা 5টা ইন্ডাস্ট্রি না, এটা বিভিন্ন খাতের বিনিয়োগ ছিল। এখানে সরকার বিভিন্ন খাতের ফ্যাক্টরি তৈরি করেছিল, যেমন কোনোটা হয়তো স্টিল রিলেটেড, কোনোটা হয়তো ফুড রিলেটেড, কোনোটা ভেহিকেল রিলেটেড, কোনোটা জুট রিলেটেড, কোনোটা টেক্সটাইল রিলেটেড। তো এরকম মাল্টিপল সেক্টরের বিভিন্ন ফ্যাক্টরি যেগুলি ইতিমধ্যে তার ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে, এবং এমনকি এখানের মধ্যে যে ভৌত সম্পত্তি আছে, যে বিল্ডিং আছে, সেগুলিও একটা ডিলাপিডেটেড স্টেজে, এগুলি আর ইউজেবল না। তো সেইখানে নতুনভাবে বিনিয়োগ করে, নতুনভাবে মিল ফ্যাক্টরির জন্য কনস্ট্রাকশন করে, মেশিন এনে, নতুন বিনিয়োগ, নতুন খাত চিহ্নিত করে পুরো জিনিসটাকে রিভাইটালাইজ করার জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। এই বিনিয়োগ কেবলমাত্র একটি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়, এটি দেশের শিল্পায়ন ও রপ্তানি বাড়ার পাশাপাশি কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লোকসানি প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের স্বার্থে অথবা যেগুলি বন্ধ আছে সেখানে নতুনভাবে বিনিয়োগ এবং বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজকে আমরা টিকে গ্রুপের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, আমাদের পাটকল কর্পোরেশন, যেখানে ওনারা একটা নির্দিষ্ট অঙ্কের প্রায় 1,000 কোটি টাকার বিনিয়োগ হবে এবং প্রায় 3,000 কোটি টাকা টার্নওভার হবে। আমরা আশাবাদী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এর প্রত্যেকটা জায়গায় আমরা একটা প্রোডাক্টিভ আউটপুট দেখতে পাবো। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই রূপান্তর সম্পন্ন হলে একই পরিমাণ পণ্য রপ্তানি করেও আরও বেশি বিদেশি মুদ্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেখ আলী, বিটিভি নিউজ।